নমস্কার বন্ধুরা, মেঘালয়ের রাজধানী শিলংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনারা দেখবেন শিলং বেড়াতে আসলে আপনারা কোথায় থাকবেন, তার সঙ্গে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও। সময় নষ্ট না করে আসুন এবার দেখে নেওয়া যাক শিলংয়ের কয়েকটি হোটেল। সঙ্গে থাকছে ভারত সেবাশ্রম সংঘেরও কিছু ভিডিও। আজকে আমাদের শিলং ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আজকে সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। যদি এই হোটেল থেকে সামনে বেরিয়ে অনেক ট্যাক্সি আছে, রিজার্ভ গাড়িও পাওয়া যায়, দেখি সেখানে যদি ভাড়ায় পোষায় তাহলে যাব। আর তাও যদি না হয় তাহলে এখানে যে সবথেকে কম দামে কিভাবে ঘোরা যায় সেই অফিসটায় যাব আজকে, সেটা আপনাদের দেখাবো। দুটোর মধ্যে যে কোনো একটা অপশন যেটা আমাদের সুইটেবল বলে মনে হবে সেটাই নেব। আর আমাদের হোটেলের নামটা একবার দেখে নিন। এই যে হোটেলটায় আছি, এই যে হোটেল আরতিস, এটা জেল রোডের কাছে শিলং। আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেশি উঁচু না, আমরা কিন্তু এরকম ফ্লোরেই আছি। এর নিচের ফ্লোরে কিন্তু কোনো রুম নেই, জাস্ট এই এরকম একটা সিঁড়ি, বেশ চওড়া সিঁড়ি, যে কেউ কিন্তু আসতে পারবে এই সিঁড়িতে। আমার মা তো পারে না হাঁটতে, তবুও মায়ের কোনো অসুবিধা হয়নি। এই ব্যাস, আর এই একটা লাস্ট ধাপ, তারপরে নিচে কোনো হোটেল নেই, সবই ওপরে। আর হোটেলটা খুব বড় না, ছোটখাটো হোটেল। এই যে নেমে গেলাম, দুটো ধাপ, একটা আর দুটো। আর এই আমরা যেই হোটেলটাতে আছি সেই হোটেলটা কিন্তু একদম মানে সমান সমান রাস্তা, আর বাদ বাকি কিন্তু এই রাস্তাটা বেশ উঁচু ঢাল, এটাতে উঠতে হবে না। আর এই দিকটা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাটা কতটা সমান। এই যে বয়স্ক লোকের অসুবিধা হবে না। এখানে এসে যদি হোটেল খুঁজে নেন তাহলে কিন্তু 1500 টাকা থেকে মোটামুটি খুব ভালো হোটেল পেয়ে যাবেন। এই যে হোটেল, এই যে হোটেল আরতিস ফর লজিং, এই যে হোটেল আরতিস সব লেখাই আছে। খুব বড় হোটেল না। শিলং পুলিশ বাজার থেকে অর্থাৎ শিলংয়ের যে মেল, সেখান থেকে আপনারা এই হোটেল আরতিতে কি করে আসবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো, চলুন। আর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। তবে আমার মতে যেই টাকাটা ওরা বলে সেইটা যদি আপনাদের বেশি বলে মনে হয়, আপনারা এখানে এসে স্পট বুকিং করবেন। আমরাও স্পট বুকিং করেছি, আমাদের কাছ থেকে নিয়েছে 1300 টাকা করে। এবার আপনাদের যদি বেশি বলে কথা বলে রাখবেন, যদি 1300-তে রাজি হয়ে যায় তাহলে ভালো। এবার দেখুন, আপনি 2 বছর পরে আসেন, এটাই হয়তো বছরে একটু একটু করে বাড়বে, সেই হিসাবে অ্যাডজাস্ট করে আপনারা আসতে পারেন। আর যদি বেশি বলে তাহলে আমি বলবো এসে স্পট বুকিং করবেন, কোনো অসুবিধা হয় না। প্রচুর হোটেল। আমরা হোটেল আরতিতে আছি, সেই হোটেলের আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। তা আপনাদের খাবার নিয়ে কোনো চিন্তা হবে না। বেঙ্গলি রেস্টুরেন্টও আছে, আপনাদের সব আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। শিলংয়ে আসলে বাঙালি খাবার দাবার খুবই সস্তা। কেউ যদি বলে থাকে দাম বেশি তাহলে বলবো সে ভুল বলছে। আমি নিজে এসে দেখেছি এখানে কিন্তু খাবার দাবার খুব সস্তা, দাম মানে জিনিসটাও খুব ভালো, খারাপ না খাবার দাবার। চলুন এবার সামনের দিকটা যাই। শিলং পুলিশ বাজারটা একদম সামনে, আমরা কিন্তু হেঁটে যাই 2 থেকে 3 মিনিটে আমাদের হোটেলটা। আর হোটেলটায় কোনো ঢালু রাস্তা নেই, সুতরাং বয়স্ক বা বাচ্চা থাকলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। জেল রোড থেকে এসে একদম সেন্টার পয়েন্ট, সামনের দিকে আছে ভারত সেবাশ্রম, আর ডান সাইডের রাস্তাতে আমাদের হোটেল। আর সামনে কিন্তু এরকম প্রচুর ছোটো গাড়ি, এখান থেকে চাইলে আপনারা কিন্তু গাড়ি বুক করতে পারেন। তাতে ডাউকি কত নেন? 3000 টাকা 4 সিটার গাড়ি, 4 জন যেতে পারবে, তাই তো? আর চেরাপুঞ্জি কটায় যান আর কটায় আসবেন? সকালে 8টায় গেলে মোটামুটি বিকাল 4টে মধ্যে চেরাপুঞ্জি হয়ে যায়। আর ডাউকি মোটামুটি এখান থেকে 8টায় বেরোবো। 8টায় বেরোলে মোটামুটি ওই 7টা। ডাউকিটা দূর, কত কিলোমিটার? 200 কিলোমিটার। আর ডাউকিতে কি কি স্পট দেখাবেন? ডাউকি আপনার বাংলাদেশ বর্ডার, ওটা তো ডাউকি ঝিলের ওখানেই আছে। হ্যাঁ, ঝিলটা। আর আপনার মোরহিল ফলস, লিভিং গ্রুপ ব্রিজ, প্লেন সিটি, মাউলিলম, হ্যাঁ মালিনো, স্কারভিউ ফল, 4-5টা পয়েন্ট ওখানে। 5টা পয়েন্ট ডাউকিতে। আর চেরাপুঞ্জিতে? চেরাপুঞ্জি 7টা পয়েন্ট। তো শুনিয়ে নিলেন। আপনারা যদি আসেন দাদা আপনার নাম্বারটা? 9436 932401। এই নাম্বারে আপনার নাম? আমার নাম আব্দুল আলী। আব্দুল আলী। আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা এখানে এসেও
যেহেতু দাদা এখানে থাকে সবসময়, আপনারা বুকিং করতে পারেন। তা আমরা একটু খেতে বেরিয়েছি, যদি আমাদের মনে হয় তাহলে দাদার সঙ্গে আজকে আমরা ঘুরে নেবো। আগে একটু খেয়ে আসি তারপর। এই যে এখন দাঁড়িয়েছি কিন্তু শিলংয়ের পুলিশ বাজারে একদম সেন্টার পয়েন্ট, যেখানে লেখা থাকবে এই যে আই লাভ শিলং, ঠিক আছে। আর এই দিকটা দেখুন, এই যে রাস্তা, দুটো রাস্তা গেছে, একটা এইটা একটা ওইটা। এইটা গেছে কুইন্টিন রোড আর ওই সাইডেরটা গেছে জেল রোড। আপনারা আসলে কিন্তু জেল রোডে প্রচুর হোটেল পাবেন কম দামে। কম দাম বলতে কি মোটামুটি 1200-1300 থেকে স্টার্টিং এরকম হোটেল পাবেন 3 জন থাকার মতো। তাহলে দুটো রাস্তা, এটা কুইন্টিন রোড আর এটা জেল রোড, আর এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট পুলিশ বাজার। দু সাইড থেকে আপনারা সেই দার্জিলিং বা গ্যাংটকের মতো ন্যায়ালয়ের শোভা পাবেন। আর এইটা তো লেখা আছে দেখতেই পাচ্ছেন, একটু ফুল গাছ দিয়ে করা। আর এখানে কিন্তু প্রচুর গাড়ি, আর এই যে সুমোগুলো দাঁড়ানো আছে, এই সুমোগুলো করে কিন্তু আপনারা এখান থেকে গুয়াহাটি চলে যেতে পারেন শেয়ারিংয়ে মাত্র 300 টাকায়। একদম হাঁটাপথ, একদম কষ্ট করতে হবে না, জাস্ট 2 পা হাঁটলেই আপনারা হোটেল থেকে এসে এই সুমোগুলো পেয়ে যাবেন। লেখা আছে ওয়েলকাম টু জেল রোড। এই রাস্তা ধরেই কিন্তু বেঙ্গলি রেস্টুরেন্ট, ভারত সেবাশ্রম এবং আমাদের হোটেল সবটাই আপনাদের দেখাবো, চলুন। আর ওই দিকে আছে কুইন্টিন রোড, যেখানে আপনারা হোটেল পাবেন। তবে সব থেকে ভালো আপনাদের থাকার পর যেটা মনে হলো জেল রোড, যেখানে আপনারা প্রচুর স্ট্রিট ফুডের পাশাপাশি দোকান পাট সব পাবেন, ব্যাগ আপনারা যা যা কেনাকাটা করবেন সবই পাওয়া যায়। জেল রোড ধরে সোজা সামনের দিকে এগিয়ে আসলেই প্রথম বেঙ্গলি রেস্টুরেন্ট হচ্ছে সুরুচি। এখান থেকে আপনারা বাঙালি সবজি ভাত, মাছ, মাংস সবই পেয়ে যাবেন। এছাড়া কিন্তু বসেও খেতে পারবেন, পার্সেল করে নিয়ে হোটেলের রুমেও খেতে পারবেন। সুরুচির ঠিক অপোজিটে আছে ফাস্টফুড সেন্টার, যেখান থেকে আমরা 2-3 দিন ধরে চাউমিন, মোমো এগুলো খেয়েছি, খুবই ভালো। প্লেট হচ্ছে 30 টাকা, হাফ প্লেট যথেষ্ট কোয়ান্টিটি দেয়। আর 6 পিস মোমো মাত্র 30 টাকা, তাও আবার চিকেন মোমো। এই রাস্তা ধরে প্রচুর আপনারা জেল রোডে স্ট্রিট ফুড পেয়ে যাবেন। হেঁটে চলে আসলে এখানে 3 মাথার মোড়, সামনে 2 পা আইগলে আছে জেল রোডে ভারত সেবাশ্রম সংঘ। ওটাই না গিয়ে এই মোড়টা থেকে এই যে রাইট সাইড চলে গেলেই আমাদের হোটেল ভারতী। তার আগেই আছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। এছাড়া এই জেল রোডে আপনারা প্রচুর সবজির দোকান, ফলের দোকান, এছাড়া স্ট্রিট ফুড যা যা কেনাকাটা করতে চান সব পেয়ে যাবেন। আরও একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে এই রাস্তায়, সেটাও তো দেখালাম। 3 মাথা থেকে রাইট সাইড নিয়ে মাত্র 2 পা হাঁটলেই আছে সামনে হোটেল মনোহর বেঙ্গলি রেস্টুরেন্ট। আপনারা ভেজ ননভেজ সব রকমই খাবার পাবেন, খাবারের মান খুব ভালো। ভেতরে সিটিং ব্যবস্থা আছে, আমরা পার্সেল করে নিয়ে গিয়ে ঘরে খেয়েছি। আর এই সোজাই সামনের দিকে হেঁটে চলে গেলে মাত্র কয়েক পা হাঁটলেই সামনে হোটেল আরতি, সেটাও আপনাদের দেখাবো, আসুন। এটা আমাদের হোটেল আরতি। এখন আপনারা যেটি দেখছেন সেটি আমাদের হোটেল আরতির ভিউ। এটা ব্যালকনি পোর্শন। আর এবার চলুন আপনাদের দেখাচ্ছি কেমন করে উঠে আসতে হবে। নিচে থেকে জাস্ট 2 ধাপ সিঁড়ি এরকম উপরে উঠে আসতে হবে। আমার মা অনায়াসেই উঠতে পারছে। আর এটা ব্যালকনি থেকে বাইরের ভিউটা এরকম দেখা যায়। খুব ছোট ব্যালকনি, খুব একটা বেশি বড় নয়। সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে চলে আসুন। উঠে আসলেই সোজাসুজি সামনের দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি রিসেপশন, ওই যে দূরে। ওখানে এসে আপনারা কথা বলবেন রুম আছে কি না, তারপর দরদাম করে
আপনাদের সুইটেবল একটি রুম নিয়ে নেবেন। হোটেলের ভেতরটা ঠিক এরকম। এবার আমরা যে রুমে আছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমরা আছি 108 নম্বর রুমে। সবেই এসছি, এরপরে সব অগোছালো হয়ে যাবে বলে পরে আর দেখাচ্ছি না, প্রথমেই দেখিয়ে নিচ্ছি। ফ্যানটা চলছিল, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, লাইট আছে। আর এই যে এত বড় কিং সাইজ একটা বেড, 3টে বালিশ দেওয়া আছে, আর এই যে এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। একটা, দুটো, 3টে বড় ব্ল্যাঙ্কেট। কিং সাইজ বেড, আর এই যে অনেকটাই জায়গা আছে। আর এই যে একটা টেবিল, টেবিলে দুটো ব্যাগ রেখেছি। এই যে আমাদের দুটো টলি, ওখানে আর একটা টেবিল আছে, মা বসে আছে, একটা টিভি আছে, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে। এই যে প্লাগ পয়েন্ট ওখানে। আর এইখানে ওই যে লাইটের সুইচ গুলো আছে, ফ্যানের জন্য রেগুলেটর আছে, যদিও ফ্যান লাগবে না। আর একটা রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটা আয়না আছে, ড্রেসিং টেবিল আলাদা কিছু নেই। আর এই যে বাথরুম, বাথরুমের মধ্যে সামনেই একটা বেসিন আছে হাত ধোয়ার, একটা আয়নাও আছে, শাওয়ার আছে, এখানে ছোট্ট একটা হ্যাঙ্গার মতো আছে তোয়ালে ঝুলিয়ে রাখার জন্য। লাইট আছে, বালতি, মগ, কোমোট, আর একটা গিজার আছে, যেটা কিন্তু শীতের জায়গায় মাস্ট দরকার। আর বাথরুমটা কিন্তু খুব ছোট না, লম্বা আছে, লম্বা সরুর মধ্যে, তবে কিন্তু জায়গা আছে। আর এই যে এরকম। এবার আসুন আরও একটি হোটেল দেখে নিই। আমরা যেই রাস্তাতে ছিলাম সেই রাস্তাতেই আমাদের হোটেলের আগেই পড়ে একটি হোটেল, যার নাম হোটেল জেকে ইন্টারন্যাশনাল। মনোহর রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা বাঙালি খাবার দাবার পাবেন, তার সঙ্গেই একদম লাগানো। এই যে সিঁড়ি, এবার সিঁড়ি থেকে ওপর দিকে উঠবো। চলুন এবার রুমগুলো কেমন আপনাদের দেখিয়ে দিই। डबल बेड का रूम है इस फ्लोर पे कोई है? डबल बेड का तो ट्रिपल बेड जो লাগবে আমাদের কিন্তু দিয়ে এখন 3জন হবে না, কিন্তু আমরা ওরকম ট্রিপল বেডের রুম নিয়েও তো লাগবে না। ওটা ছোট ফ্রিজ আছে একটা, ওই যে ওয়াশরুম। এখন আপনারা যেই রুমটি দেখছেন সেটি 3 বেডের রুম, আর সঙ্গে এরকম ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের সুবিধা আছে। এর পাশাপাশি এই হোটেলে আমরা যে কটি রুম দেখেছিলাম প্রত্যেকটি রুমই ভালো। 2 বেডের রুম, 3 বেডের রুম সব একই ধরনের। হোটেলের রুমের ভাড়া যাই বলুক না কেন, একটু দরদাম করলে মোটামুটি 3 বেডের রুম আপনারা এখানে 1500 টাকা থেকে পেয়ে যাবেন। যেহেতু এই হোটেলে প্রত্যেকটা রুমে যাওয়ার জন্য সিঁড়ি বাইতে হয়, তাই এই হোটেলে আমাদের থাকা হয়নি। আপনারা চাইলে এই হোটেলে থাকতেই পারেন। আর এখানে মোটামুটি প্রত্যেকটা হোটেলের রুম ভাড়া আপনারা 1500 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন। রুম নিয়ে এরকম এটা হবে দিদি, এরকম একটা ওয়াশরুমটা কেমন হবে, এই দরজার পিছনে আছে কোমরটা। ইন্ডিয়ান টয়লেট নেই না, ইন্ডিয়ান এটার পিছনে কোমরটা, দরজাটা বন্ধ করে দিলে অসুবিধা হবে না। এটা বড় আছে, গিজারও আছে। এই রুমটা ঠিক আছে। বসা চেয়ার, এটা এই আছে, কামড়ি আছে, ऐसा रूम चले जाओ। रूम नंबर কত এটা? 204। এই সব হোটেলগুলি আপনারা অন স্পট বুকিং করতে পারেন, তাহলে ভাড়া 1500 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আপনারা বাই ফোনে বুক করতে চান সেক্ষেত্রে ভাড়া অনেকটাই পড়ে যাবে, তাই ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দেওয়া নেই। এবার চলুন সবথেকে সস্তায় আরও একটি জায়গা আপনাদের দেখাই, যেখান থেকে আপনারা রুম ভাড়া পাবেন মাত্র 1000 টাকায়, তাও আবার ভারত সেবাশ্রম সংঘে। সময় নষ্ট না করে এই রাস্তাতেই পড়ে ভারত সেবাশ্রম সংঘ। চলুন এবার আপনাদের সেটা দেখিয়ে দিই। যে
জেল রোড থেকে সোজা পায়ে হেঁটে চলে আসলে 800 মিটারের মধ্যেই আছে এই ভারত সেবাশ্রম সংঘ। বাই ফোনে আপনারা ভারত সেবাশ্রম সংঘ বুকিং করতে পারেন। তার জন্য আপনাদের জার্নি ডেট থেকে 1 মাস আগে রুম বুকিং করতে হবে। চার্জেস পার ডে পার নাইট 1000 টাকা। 3 জন থাকার মতো রুম আপনারা পেয়ে যাবেন। 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আপনাদের রুম বুকিং করতে হবে। সঙ্গে আরও একটি কথা জানিয়ে দিই, কোনো কারণে আপনারা যদি আসতে না পারেন তাহলে ক্যান্সেলেশন চার্জ হিসাবে আপনারা কোনো টাকাই ফেরত পাবেন না। এই কথা মাথায় রেখে আপনাদের বুকিং করতে হবে। আপনারা চাইলে অনস্পটও ভারত সেবাশ্রম সঙ্গে রুম বুকিং করতে পারেন, তবে সেক্ষেত্রে রুম ফাঁকা থাকা জরুরি। যদি রুম ফাঁকা থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন। মেন গেট থেকে ভেতরে প্রবেশ করলে ডান সাইডে আছে অফিস ঘর এবং ঠিক তার সামনেই আছে মন্দির, যেখানে সকালে ও সন্ধ্যায় নিয়মিত পুজো হয়। সঙ্গে আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই, ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা দুপুরে এবং রাতের বেলা প্রসাদ পেয়ে যাবেন, যার মূল্য মাত্র 90 টাকা। এছাড়া রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে আরও জানিয়ে দিই, এই আশ্রমে থাকতে হলে আপনাদের আশ্রমিক মনোবৃত্তি নিয়ে আসতে হবে। রুমের ভিতর আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন, তবে কোনো ওয়াশরুমেই আপনারা গিজারের সুবিধা পাবেন না। 3rd ফ্লোরে আছে যাত্রী নিবাস, আর সেখানে একটি আলাদা জায়গায় আছে গিজার। সেখান থেকে আপনারা গরম জল নিয়ে ওয়াশরুমে বা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এমনিতে শান্ত নিরিবিলি আপনারা অনায়াসে এখানে থাকতে পারেন। এর থেকে কমে আপনারা আর কোথাও থাকার সুবিধা শিলংয়ে পাবেন না। মোটামুটি 1200 বা 1300 টাকা থেকে হোটেল শুরু। ভারত সেবাশ্রম সংঘের একদম পাশেই আছে এই একটি হোটেল। এখানেও আপনারা 1500 টাকা থেকে রুম পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।